শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। সকল বন্ধুদের, সকল দর্শককে আমি অভিনন্দন জানাই আমার এই চ্যানেলে যারা প্রত্যহ রাশিফল দেখছেন এবং উপকার পাচ্ছেন। তারা এইভাবে প্রতিদিনই চ্যানেলে চোখ রাখুন। আলোচনা করা হবে 12টি রাশির 12টি লগ্নের জাতক জাতিকাদের দৈনিক রাশিফল। আস্তে আস্তে আপনারা চ্যানেলকে যত বড় হতে সাহায্য করবেন, পাশে থাকবেন, চ্যানেলটিতে তত বেশি করে ভিডিও আপলোড করা হবে বিভিন্ন বিষয় সংক্রান্ত। তাই আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা যদি চ্যানেলটিতে প্রতিদিনের নতুন ভিডিও সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হলে বেল অপশানে অল ক্লিক করুন। তাহলে আপনারা প্রতিদিন দৈনিক রাশিফল সবার আগে জানতে পারবেন। তো দেরি না করে চলুন দর্শক বন্ধুরা, আমরা আজকের 12টি রাশি 12টি লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেই বিষয়ে জেনে নিই। নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে আরও একবার স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলে বাকশিতা জ্যোতির্ময়ীতে। আপনারা প্রতিদিন আমাদের দৈনিক রাশিফল লগ্নফল পর্বটি দেখছেন, আপনাদের ভালো লাগছে এবং জীবনে আপনাদের কাজেও লাগছে, মিলেও যাচ্ছে। তাই এই প্রেডিকশনগুলো প্রতিদিন যাতে কন্টিনিউ করা যায় সেজন্য আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে। আজকেও হাজির হলাম। তো বন্ধুরা, প্রথমে শরীর স্বাস্থ্য বিষয়ে 14ই জুন আজকে শরীর স্বাস্থ্যের দিক থেকে যে সকল রাশি লগ্নের জাতক জাতিকারা ভালো থাকবেন: মেষ রাশি মেষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা, তুলা রাশি তুলা লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন এবং মীন রাশি মীন লগ্নের জাতিকারা পুরনো রোগব্যাধি সেরে গিয়ে দৈহিক সুস্থতা ফিরে পাবেন। আজকে খেলাধুলা এবং যে কোনো অনুষ্ঠানমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া আপনারা আজকে কঠোর পরিশ্রম করতে, ভালো মন্দ খেতে পারবেন, ঘুরতে যেতে পারবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আজকে পরিশ্রম কম করুন, না হলে পুরনো রোগ দেখা দিতে পারে। আপনারা আজকে বিশ্রাম নিন এবং ফলাহার করুন, সহজপাচ্য খাবার মেনুতে রাখুন। বৃষরাশি বিশ্বলগ্ন, মকর রাশি মকর লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আজকে কিন্তু আপনাদের দৈহিকভাবে অসুস্থতা বৃদ্ধি পাবে, পুরনো রোগ আবার দেখা দিতে পারে। আপনারা শুধু মানসিক চিন্তাগ্রস্ত হচ্ছেন, নিজের ক্ষতি করছেন। আপনারা নিয়ম মতন খাবার খান, নিয়ম মতো ওষুধ খান মতন অবশ্যই, এবং তার সাথে ডাক্তারি পরামর্শ প্রয়োজনে নিতে পারেন। দূর ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। টাকা পয়সার দিক থেকে যে সকল রাশি লগ্নে জাতক জাতিকার আজকে সুফল মিলবে: মেষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের আজকে টাকা ইনকাম হবে বিভিন্ন উৎস থেকে। এছাড়া আপনারা কিন্তু আজকে ব্যাংকে জমা টাকা পেতে পারেন, পুরনো বকেয়া আদায় হতে পারে। তাছাড়া ঋণ গ্রহীতারা ঋণ শোধ করতে পারে। কেউ পেতে পারেন লটারি বা ফাটকাতেও। মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আপনাদের আজকে টাকা পয়সার দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আয় অপেক্ষা ব্যয় বেশি এবং ব্যয়বহুল একটি দিন। আপনার থেকে কেউ টাকা নিয়ে নিজেদের ফুর্তি আমেজ করতে পারে, আপনার টাকা নষ্ট হতে পারে। তাই আপনি কাউকে টাকা দিতে যাবেন না এবং আপনার মূল্যবান দ্রব্য সামগ্রী ও মানিব্যাগটি অন্য কারোর সামনে খুলবেন না, চুরি যাবার ভয় রয়েছে। পারিবারিক দিক থেকে যে সকল রাশি লগ্নের জাতক জাতিকাদের আজকে ভালো বলা যায়: বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতিকাদের আজকে পরিবারের শান্তি বিরাজ। পরিবারে আপনার ভূমিকা সব থেকে শ্রেষ্ঠ হবে, আপনাকে সবাই সম্মান করবে, শ্রদ্ধা করবে। এছাড়া পরিবারে আজকে অনুষ্ঠান হতে পারে, পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসতে পারে।
সিংহরাশি সিংহলগ্ন, তুলারাশি তুলালগ্ন, ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করে দেবেন। আজকে একাধিক দায়িত্ব নিয়েছেন, পরিবারের পেছনে সারাদিন চলে যাবে, নিজের জন্য বিশ্রাম করার সময় পাবেন না। মেষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে আজকে কিন্তু আপনার উপরে প্রভাব পড়তে পারে। কেউ আপনার কথা সেভাবে গুরুত্ব দিচ্ছে না, আপনাকে মেনে নিতে চাইছে না, তাই আপনি নিজের ঘরে নিজের কাজটি করুন। পড়াশোনা, গান শোনা, এছাড়া টিভি দেখা, আপনি চাইলে চিত্রশিল্প, রন্ধনশিল্প, সেলাই শিল্প, বিভিন্ন কিছুর সঙ্গে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। প্রেম এবং বিয়ের দিক থেকে যাদের আজকে সফলতা, বৃষরাশি বৃষলগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহরাশি সিংহলগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনুরাশি ধনুলগ্ন, মকর রাশি মকর লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আছে প্রেম এবং বিবাহের সফলতা। অবিবাহিতদের বিবাহ হতে পারে এবং বিবাহের কথা ফাইনাল হতে পারে কারো কারো, এবং নতুন প্রপোজাল পেতে পারেন কোনো অবিবাহিতরা। এছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। পুরনো বাধাপ্রাপ্ত সম্পর্কগুলো আজকে জোড়া লাগতে চলেছে এবং ভালো সম্পর্কগুলো আরও বেশি মজবুত হতে চলেছে। তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা আজকে প্রিয়জনকে বোঝার জন্য নিজের ব্যস্ততম শিডিউল থেকে একটি নির্দিষ্ট সময় বেছে তার জন্য রেখে দিন। আলাদা করে সাক্ষাতে গিয়ে কথা বলতে হবে, পারলে তাকে একটি উপহার দিতে হবে। মেষ রাশি মেষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রেম এবং বিবাহের দিক থেকে আছে সতর্কতা অবলম্বন করুন, ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। যাদের বিবাহ কথা চলছে তারা একটু থেমে থেকে ডিসিশন জানান, আজই ফাইনাল করবেন না কিছু। আর নতুনরা কিন্তু নতুন সম্পর্কে চেষ্টা করার আগে অনেক বেশি করে ভাবতে হবে, কারণ ঠকে যাওয়ার প্রবণতা রয়েছে আজকে কোনো সম্পর্কে। আর দাম্পত্য জীবনে অসন্তোষ সৃষ্টি করবে তৃতীয় ব্যক্তি অনুপ্রবেশের মাধ্যমে। এছাড়া পুরনো সম্পর্কগুলো ফাটল ধরবে। আপনাদের সন্দেহ বাতিগ্রস্ত মন এবং অন্যের কথায় কান দেওয়াতে আপনাদের নিজেদের মধ্যে কিন্তু সম্পর্কের বিচ্ছেদ করতে চলেছে। পেশাগত দিক দিয়ে কর্মক্ষেত্রে যাদের উন্নতি রয়েছে, সিংহরাশি সিংহলগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতি করবেন। আজকে কর্মে হবে জয়, কর্মে হবে আসল পরিচয়। আপনাদের কাজে কিন্তু আজকে যদি পুরনো কর্মী হন বেতন বাড়বে, প্রমোশন হবে এবং বেকাররা পাবেন আজকে কর্ম। বাণিজ্য এবং ব্যবসা বাণিজ্য, চাকরি প্রত্যেকটি ক্ষেত্রে আজকে আপনাদের শুভ বলা যায়। মেষ রাশি মেষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আজকে কিন্তু বিশেষ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সম্পূর্ণ নতুন করে যদি কাজটি শুরু করেন তাহলে আপনার কাজে আজকে সাফল্য আসবে বেশি এবং বিশেষ কোনো ব্যক্তির সহায়তা পাবেন। বৃষরাশি বৃষলগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, তুলারাশি তুলালগ্ন এবং ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকে কিন্তু কর্মভাগ্য খুব একটা শুভ নেই। কর্মক্ষেত্রে গোলযোগ বৃদ্ধি, জটিলতা বৃদ্ধি এবং সহজ কাজকে কঠিন মনে হবে। আজকে কর্মক্ষেত্রে অন্যেরা আপনার সঙ্গে হিংসা করবে, দুর্নাম করবে, আপনার কাজে ডিস্টার্ব করতে চাইবে। তাই আপনি নিজের মনে কাজটি করে সঠিক সময় বাড়ি ফিরে আসুন। বাড়ির থেকে কাজের উদ্দেশ্যে বেরোবার আগে অবশ্যই ভগবানকে প্রণাম করে পারলে পুজো দিয়ে আর বড়োদেরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তবেই বেরোন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের 12টি রাশি লগ্নের জাতক জাতিকার দৈনন্দিন রাশিফল লগ্নফল পর্ব। এবার আসা যাক আমাদের আজকের দিনপঞ্জি, বিশেষ টোটকা এবং বিশেষ কিছু আলোচনা করবে। তার আগে বলছি, নতুন বন্ধুরা যদি চ্যানেলটিতে প্রতিদিন এরকম ভিডিও সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হলে বেল আইকনে অল প্রেস করুন আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া পুরনো দর্শক বন্ধুদেরকে আরও একবার জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে। এতদিন ধরে পাশে আছেন এবং ভালো লাগছে, আপনাদের জীবনে উপকার পাচ্ছে শুনে খুব ভালো লাগছে। আরও বেশি করে ফিডব্যাক চাই, এভাবে পাশে থাকুন। আর লোকের মাঝে এই ভিডিওগুলোকে শেয়ার করে দিন, দেখার জন্য সুযোগ করে দিন। আপনার কাজ পূর্ণ হচ্ছে মনে করে, কারণ ঈশ্বর সকলকেই চান সাহায্য করতে। তাই আপনি যদি অবশ্যই লোকের ভালো করেন আপনারও ভালো হবে, এটা নিশ্চিত। আমি আপনাদের ভালো করছি, আপনাদের মতো এতজনকে আমি হেল্প করছি। আপনাদের কতজনের যে জীবনে সমস্যা মিটে যাচ্ছে, আপনারাও চেষ্টা করুন একটু শেয়ারের মাধ্যমে তাদের কাছে ভিডিওগুলোকে পৌঁছে দিতে। আমি আপনাদের কাছে কিন্তু শত ব্যস্ত থাকা সত্ত্বেও প্রত্যেক দিন হাজির হই এই চ্যানেলে এই ভিডিও প্রোগ্রাম নিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। তাই এই অনুষ্ঠানটি টোটালি বিনামূল্যে আপনাদের জন্য প্রত্যেক দিন আমি বলে থাকি এবং বিশেষ টোটকা দিয়ে থাকি। সমস্ত কিছুই ফ্রি, আপনারা আশা করি অনুসরণ করছেন টোটকাগুলো। তাই আবারও
আজকের বিশেষ টোটকার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ এই প্রোগ্রামটি। আজকের দিনপঞ্জি বলছে 14ই জুন মঙ্গলবার। আজকে চন্দ্ররাশি হিসেবে নবজাতক জাতিকারা হতে চলেছে বৃশ্চিক রাশির অধিকারী এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। আজকে কিন্তু যেদিকে মুখ করে কাজ করা চলবে না দিকটি হলো উত্তর। আজকের মতে আদর্শ দিক তিনটি হলো পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ। আজকের মতে আদর্শ কাজ করার সময় হলো দুপুর 12:15 থেকে দুপুর 1:30। এইবার বলছি যে যারা নতুন দর্শক বন্ধু বা যারা আগের প্রোগ্রামগুলো মিস করেছেন, বার্ষিক রাশিফল প্রোগ্রাম এবং আমাদের সৌভাগ্য টোটকার প্রোগ্রাম আর প্রত্যেক দিনের এপিসোডগুলো থেকে যে বিশেষ টোটকা পাওয়া যায় প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যদি মিস করে থাকেন প্লেলিস্টে গিয়ে আবারও আপনারা ভিডিও ক্লিক করে দেখে নিতে পারেন। অবশ্যই আপনাদের কাজে লাগবে, অনেক আশা রাখছি। এইবার চলে আসবো আমাদের আজকের বিশেষ টোটকা পর্বে। তার আগে বলছি যারা মাতাজিকে সাক্ষাতে দেখাতে চান, মালদার বন্ধু হলে বা মালদার আশেপাশে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরটিতে নিজের নাম পরিচয় দিয়ে সঠিকভাবে বুকিং করে নিন এবং নিজের ভাগ্যকে এখনই বিচার করিয়ে নিন। কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। মানবজাতি সমস্যাবিহীন নয়, সমস্যাযুক্ত। যে কোনো রকমের সমস্যায় মানবজাতি থাকতে পারে, কারোর লজ্জার কিছু নেই। প্রত্যেকেরই কিছু না কিছু ব্যাপারে সমস্যা থাকে। তো কী সেই সমস্যা এটা জানার জন্য যদি আপনি যে কোনো জায়গায় বিশ্বাস করে টাকা খরচ করেন তাহলে টাকাগুলো শুধুই নষ্ট হবে। যেমন আপনি আগে হয়তো অনেক জায়গায় দেখিয়েছেন, ফলাফল ভালো পাননি। তো মাতাজি যদি আপনার জীবনে শেষ ভরসা হয়ে থাকে তবে মাত্র একবার দেখালেই আপনি নিজের ভাগ্যকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন এবং সঠিক কোন পথে আপনাকে চলতে হবে, কি করতে হবে সমস্ত প্রতিকার দিয়ে থাকি। জন্মছক বিচার, হস্তরেখা বিচার এবং আসনের বিচার, যা আপনারা না করালে আপনাদের অজানায় থেকে যাবে। তাই এই বিচার পেতে হলে সবার আগে বুকিং করতে হবে। আর হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আপনার পরিচয় দিয়ে আপনি কথা বলুন। দূরের বন্ধুরা অবশ্যই যারা মালদায় আসতে পারবেন না তারা অনলাইনে গুগল পে, ফোনপে, পেটিএম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পে করতে পারেন টাকা। আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত সমাধান ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে এবং নিয়মাবলী সমস্ত কিছুই বলে দেওয়া হবে। তাই আপনারাও এখন কিন্তু এই অনলাইনে পরিষেবা পাচ্ছেন। আগের থেকে বুক করতে হবে। আগের থেকে বুকিং না থাকলে আমাদের কাজে অনেক দেরি হয়ে যায়, কারণ অনেক জাতক জাতিকার বিচার আমাদেরকে করতে হয়। আর আসনের প্রতিকার নিতে চাইলেও আগের থেকে জানাবেন। আসনের বস্তু কিন্তু খুবই কাজ করে এবং যারা নিয়েছেন পুরনো ভক্তরা প্রত্যেকে জানেন আপনাদের কত উপকার হয়েছে। এখন শুধু জানাবা কি নতুনদের আপনারাও চেষ্টা করুন যত তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের বিশ্বাস থাকে মাতাজিকে, মাতাজি একমাত্র আপনাদের শেষ ভরসা হয়। মাতাজি মানে জীবনে সাফল্য। আজকে চলুন একটি বিশেষ টোটকা জেনে নেব। রোজই আমরা বিভিন্ন বিষয়ের উপরে বিশেষ টোটকা পর্বটি শেয়ার করে থাকি, যা আপনাদের বিভিন্ন সমস্যা মেটাতে সাহায্য করে। আজকেও ঠিক তেমনি একটি অন্য রকম ভিন্ন টপিকের ওপরে একটি বিশেষ টোটকা আমি আপনাদের বলতে চলেছি। সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে চাইছেন। যাদের একটু টাকা লস যাচ্ছে এবং ধীরে ধীরে আপনাদের টাকা কমছে বা দারিদ্রতায় ভুগছেন, তাদের জন্য বলছি আপনারা কিন্তু মঙ্গলবার করে লাল যে হাতের চুড়ি হয় 12টা করে 24টা, এই চুড়ি যদি কোনো শিশু কন্যাকে দান করতে পারেন, একদম শিশুদেরকে না দেওয়াই ভালো, কারণ তারা অতটা বুঝতে পারবে না চুড়ির মর্মটা। যারা চুড়ির মর্ম বোঝে এমন কাউকে, হ্যাঁ, সে আপনি যদি দেখা যাচ্ছে যে কোনো দিদি, বোন বা আপনার পরিচিতর মধ্যে যাকে দিলে সে এই চুড়িটা পেয়ে খুশি হবে। মঙ্গলবার দেখে এই লাল চুড়ি
কিনে 12-12-24 করে আপনি তাকে দান করুন, নিজের মনের ইচ্ছাটা বলে তাকে বুঝতে দেবেন না। তাহলে আপনার কিন্তু এই আর্থিক দুরবস্থা অনেকখানি সেরে গিয়ে আপনি একটা সচ্ছলতা ফিরে পাবেন। আমি বললাম টোটকাটি অবশ্যই করে দেখবেন, ফলাফল ভালো মিললে অবশ্যই জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন এমন দামি দামি টোটকা উপহার দেওয়া হচ্ছে। বিশেষ টোটকা মাতাজির এই চ্যানেল ছাড়া কোথাও পাবেন না বিনামূল্যে, এই প্রোগ্রামের সাথে আবার। তাই আপনাদের জন্য আমার এই পরিশ্রম, আমার এই সাধনা। আপনারা যারা ভক্তরা আমার বিচার ছাড়া অন্য কিছুই জানেন না, তাদের জন্য আমি সবসময় পাশে আছি। আপনারাও একটু গভীরভাবে ভাববেন যেন আমারও কাজে বেশি চাপ না পড়ে। আপনারাও অল্প কথায় বুঝে নেওয়ার চেষ্টা করবেন, একই কথা বারবার জিজ্ঞাসা করবেন না। অনেকেই আছেন জিজ্ঞাসা করেন, আবার অনেকে শুধুই ফোন করতে চান। এইগুলো দয়া করে করবেন না, এতে আমার কাজে ডিস্টার্ব হয়, ব্যাঘাত ঘটে। অনেকের রেমেডি করতে হয়, অনেকের কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। আমি এসব পারি না এতদিকে আপনাদের সমস্ত কথায় কান দিতে। আমার কাছে যেটুকু কাজের কথা সেইটুকু অবধিই ঠিক আছে, তার বেশি কিন্তু কেউ এইভাবে আমাকে এত কথাও বলাবেন না, ঠিক আছে? আপনারা অনেকেই দেখা যায় যে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকেন, অনেক কিছু বলতে থাকেন, কিন্তু যতটুকু প্রয়োজন আছে তার বাইরে যার প্রয়োজন নেই সেই কথা আর আপনারা রিপিট করবেন না। এতে আপনাদেরও কিন্তু নেগেটিভ সঞ্চার হবে, মনের মধ্যে নেগেটিভ শক্তি, এবং আপনাদের কিন্তু তখন কিন্তু কাজটা ভালোভাবে এগোবে না। তাই আপনারা ভরসা করে এসছেন, যখন ভরসা নিয়ে কাজ করুন, আপনারা ঠিক সাফল্য পাবেন, এইটুকু আমি বলতে পারি। অবশ্যই যারা বিশ্বাস করেন এবং বুকিং করতে চান তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করবেন, কেউ ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই রিপ্লাই পাবেন, এইটুকু 100% গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে। জ্যোতিষ জগতে এক এবং অদ্বিতীয়া বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। যদিও জ্যোতির্ময়ী নাম দিয়ে অনেক কিছুই অনেকে প্রোফাইল খুলেছে বা অনেক রকম চ্যানেলও দেখতে পাবেন, ওগুলো কিন্তু দয়া করে বিশ্বাস করবেন না। যেখানে আমার মুখ দেখতে পাবেন, অর্থাৎ আমি নিজে ভিডিও করছি, আমি বলছি, সেক্ষেত্রেই জানবেন সেই প্রোগ্রামটি ঠিক আছে। অন্য কেউ বললেই হলো না। যে কেউ যে কোনো কারোর জায়গা দখল করতে চাইলেই তা পারবে না। তাই আপনারা আসবেন এই বাকসিদ্ধা জ্যোতির্ময়ী মাতাজির ঠিকানায় এবং মাতাজির প্রোগ্রাম দেখুন ভালোবেসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তো, আপনাদের তো আছে পুরনো সকলের, এবং নতুনরা আপনাদের আরও একবার মনে করিয়ে দিলাম যাতে ভুল না হয়, মনে করে যেন সাবস্ক্রাইব করা থাকে। এবং বেল বাটনটি, একটি ঘন্টার ছবি আছে, তার সব থেকে 3টে কলামের ওপরের কলামটিতে দেখুন অল লেখা, ALL অল, এটা আপনারা ক্লিক করে দিন, তাহলে আপনাদের সমস্ত নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আজকে আর সময় নেই, ততক্ষণের জন্য সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। সাক্ষাতে দেখাতে চান তবে কাছের বন্ধুরা অবশ্যই সাক্ষাতে দেখাবার জন্য আমাদের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ করে দেবেন নিজের সঠিক নাম ঠিকানা পরিচয় দিয়ে। সেখান থেকে জেনে নেবেন কবে কোথায় বাকসিদ্ধা জ্যোতির্ময়ীকে পাওয়া যাবে। আর দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না, তারা অনলাইনের মাধ্যমে প্রতিকার নিতে পারেন। যে কোনো সমস্যার সমাধানের সিদ্ধ হস্তা বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। আপনারা অবশ্যই তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের কথা জানাতে পারেন। আর দেখতে থাকুন প্রোগ্রামটি প্রতিদিন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে এই চ্যানেলে বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। আর সাধারণ মানুষের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন। আপনার মতো বা আপনাদের মতো সাধারণ সমস্ত জনগণের সাহচর্যে যেন আমরা থাকতে পারি এবং আমাদের এই টিপস টোটকা বা দৈনন্দিন রাশিফল পর্ব যেন
আপনাদের মাঝে পৌঁছে আপনাদের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে, আপনাদের সমস্যার যেন সমাধান হয় এটাই কামনা করি। এবং বিশ্বাস রাখলে বন্ধুরা অবশ্যই দেখতে পাবেন তা সম্ভব হবে। যেমন দৈনিক রাশিফল আপনাদের মিলছে, এটা শুনে আমার ভালো লেগেছে। আগামীতে আরও যে সমস্ত এপিসোড আপলোড করা হবে সেগুলো আশা করি আপনাদের একইভাবে ভালো লাগবে। ইতিমধ্যে আমরা বার্ষিক রাশিফল গণনাও শুরু করে দিয়েছি। 2022-এ 12টি রাশি লগ্নের জাতক জাতিকাদের কার কেমন কাটতে চলেছে বছরটি, সেই নিয়ে আমরা এপিসোড শুরু করেছি। আমরা দেখতে থাকুন বাকশিতা জ্যোতির্ময়ী। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখে উপকৃত হওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।